জনগণ কি আপনাকে নির্বাচিত করছে? আস্ক ইয়োরসেলফ, আর ইউ দ্য গভর্নমেন্ট, আর ইউ দ্য পিপলস লিডার? যখন আপনি কিছু লুকাতে চান, যখন আপনি ভয় পান, তখন আপনি এই সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করেন। কারোর সাথে মতে মিলে না, তখনই তো তাকে দোষর বানিয়ে দেন। পুলিশি কায়দায়, মানে পুলিশি রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন? আপনাদের এত পাওয়ার কোত্থেকে আসে? হু আর ইউ? দেখুন, একটি সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে এই মত প্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকদের বিচরণ কখনো ব্যাহত হয় না, আটকে দেওয়া হয় না। যার জন্য কি সাংবাদিকতাকে, জার্নালিজম কিংবা প্রেসকে বলা হয় ফোর্থ স্টেট। একটা হচ্ছে রিপাবলিক, একটা হচ্ছে কি জুডিশিয়ারি, একটা হচ্ছে কি পার্লামেন্ট, ফোর্থ স্টেট। এটা কিন্তু ফোর্থ স্টেট, এটা কিন্তু স্বীকৃত। এবং যে সমাজে একটি গণমাধ্যম সক্রিয় এবং ভূমিকা পালন করতে পারে, সেই সমাজ তত বেশি সভ্য, তত বেশি মানুষের কাছে দায়বদ্ধতা থাকে। একটি সভ্য সমাজে কি, এই সমাজটা কি? সাধারণ মানুষের সমাজ। আপনি যে ফরমেট সরকার থাকুন না কেন, এটা তো আপনি, সরকার তো জনগণের সেবক। জনগণকে সহযোগিতা করার জন্যই তো সরকারের দায় দায়িত্ব। সেই সরকারে কারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকেন? জনপ্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। গণমাধ্যম ব্যক্তিত্ব যেখানে যেখানে একজন সাবলটান, ভয়েসলেস এবং অপ্রেস পিপল যেতে পারে না, তাদের ভয়েসটা গণমাধ্যমে নিয়ে আসা হয়, দেখা। কিন্তু এই যে ঘটনা ঘটে গেল, এই যে সচিবালয়ে আগুন, বা এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা, কিংবা এই যে পুলিশের কাছ থেকে এইটা অনুমতি নেওয়া, যার যে তথ্য মন্ত্রণালয় দিবে, সেইটা আসলে আমার মনে হয় যে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী একজন পুলিশ কর্মকর্তা, উনি হয়তো পুলিশি কায়দায়, মানে পুলিশি রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, স্বেচ্ছায় বা অনিচ্ছায় যেভাবে হোক। আমরা যা দেখতেছি সেটাতে কোনো গণতন্ত্রের কোনো দিক চিহ্ন নেই, গণতন্ত্রের কোনো লক্ষ্য নাই, উদ্ভ্রান্ত, হ্যাঁ, পাগলের পাগলামি, ছাগলের ছাগলামি, এগুলা দিয়ে পরিবর্তন। উপদেষ্টারা কি বলেন না বলেন, ছবি তুলেন, নামান, পোস্ট দেন অন্য দেশের মানচিত্র নিয়ে, আবার সেটা তার অন্যান্য সমন্বয়টা দেন, আবার 2 ঘন্টা পরে ডিলিট করে দেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন? এটা কি পাগলের পাগলামি? আপনারা দায়িত্ব নিছেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানে আপনি রাষ্ট্র পরিচালনা করে জনগণকে একটা রীতিমতো বিভ্রান্তিকর অবস্থার মধ্যে চলে দিচ্ছেন। রাতে আগুন লাগছে, সেখানে সাংবাদিক যাবে না তো কে যাবে? তাকে জানাতে হবে না? জনগণ জানতে চাবে না? আপনি তাদের বললেন যেন বিশেষ, এর আগে অ্যাক্রিডিটেশন কার্ড একের পর এক সাংবাদিকদেরকে আপনার বন্ধ করে দিলেন। তারপর কি করলেন? প্রেস ক্লাবে যে এই সমন্বয়ক রাজা প্রেশার ক্রিয়েট করে তো সাংবাদিকদের প্রেস ক্লাবের সদস্য পদ খারিজ করলো। হোয়াট ইজ দিস? হু আর ইউ টু সে? জনগণ কি আপনাকে নির্বাচিত করছে? আস্ক ইয়োরসেলফ, আর ইউ দ্য গভর্নমেন্ট, আর ইউ দ্য পিপলস লিডার? আপনারা তো ই করতেছেন, এক ধরনের কি বলবো, গুন্ডামি করতেছেন রাষ্ট্রের সাথে, রাষ্ট্রীয় জনগণ। ইউ ক্যানট ডু ইট। তারপর আপনি কি করলেন? বলা হচ্ছে উনি যদি অস্বীকার করছেন, তারপর সেই সময় সংবাদ, টিটিভির সেই মালিক পক্ষের অফিসে যে আপনি ফোর্স ক্রিয়েট করলেন, এখন যদি অস্বীকার করতেছেন, বলে যে ওনাকে বিলিটিল করা হয়েছে, কিছু না কিছু ঘটছে তো। আপনি কে? আপনাকে কে পাওয়ার দিচ্ছে? আপনি তো ছাত্র সমন্বয়, আপনাদের এত পাওয়ার কোত্থেকে আসে? হু আর ইউ? ইউ আর নট ইলেক্টেড, সো হাউ ক্যান ইউ সে দিস? এটা হচ্ছে অসম্ভব মাত্রায় অনভিপ্রেত। আমি ক্ষুব্ধ হচ্ছি এই কারণে যে এই সমস্ত বাচ্চা ছেলে বা ছেলেমেয়েরা, তারা যে সমস্ত কাজ করতেছেন, তারা আসলে মানুষকে রেসপেক্ট করতে শেখেন নেই। এই যে আমার মনে হয় এই সরকারের সবচেয়ে বড় সংকট হয়েছে এই যে ছাত্রদেরকে উপদেষ্টা তৈরি করা। ম্যাচুরিটি আসছে নাই তাদের কি তো এর জন্য কি আমাদের সেই সরকার, আমরা এই জনগণের ফসল যদি বলি, সরকার স্বৈরাচারের পর সেই সরকার প্রপারলি অ্যাক্ট করতে পারতেছে না। যিনি সরকার প্রধান তিনিও কি ভূমিকা নিচ্ছেন আমি জানি না। সবকিছু দেখে বলে, আমি 12 বছর সাংবাদিকতা করেছি, সাথে মধ্যে শিক্ষকতা করি। আমি সরাসরি ডিউজে তখন ভাগ হয়নি, ইলেক্টেড এক্সিকিউটিভ কমিটি ইয়াংগেস্ট মেম্বার ছিলাম। আমি জানি সাংবাদিকরা কতটুকু সততা নিষ্ঠা নিয়ে করেন। এখন ওনারা বলেন স্বৈরাচারের দোষক। সব সাংবাদিক কি স্বৈরাচারের দোষক? সব আমলা কি স্বৈরাচারের দোষক? সব সাধারণ মানুষ স্বৈরাচারের দোষক? যত ভালো মানুষ থাকে, সৎ মানুষ থাকে, সাংবাদিক কি ফাইট করে নাই? সেই সমস্ত আমি দেখছি না এর সাথে সময় থেকে সবকিছু মিলে। তো এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে যে যখন আপনি কিছু লুকাতে চান, যখন আপনি ভয় পান, তখন আপনি এই সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করেন। যদি আপনি সেই ভয় না থাকতো বা লুকাতে না চেতেন, তাহলে আপনি জনগণের কাছে উন্মুক্ত করে দিতেন, জনগণের কাছে স্পষ্ট হয়ে যেতেন। যখনই আপনি এরকম একটা বাধা বিপত্তি দিবেন, নিষেধাজ্ঞা দিবেন, তখন জনগণের মধ্যে কনফিউশন তৈরি হবে, গুজব তৈরি হবে, যেটা ঘটনায় সেটাও বলা হবে সমস্ত কিছু মিলিয়ে। তো আমার মনে হয় যে এই সমস্ত কর্মকাণ্ড আসলে একটি সভ্য দেশে হতে পারে না, একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। এবং
সরকারের উচিত, অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা আছেন তাদের প্রত্যেকটা কাজ চিন্তা ভাবনা করে বলা উচিত। হুট করেই বলে দিলাম সমস্ত কিছু, হুট করে একটা প্রেস রিলিজ দিয়ে দিলাম সমস্ত কিছুই, এবং সাংবাদিককে পুলিশের কাছে যেতে হবে, এগুলো আসলে বন্ধ করা উচিত। যত দ্রুত এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করা যায় ততই মঙ্গল, এবং ওপেন করা উচিত সমস্ত কিছু। ওনারা তো এটা সবসময় যখন কারোর সাথে মতে মিলে না তখনই তো তাকে দোষর বানিয়ে দেন। উনি যদি না যেতেন তাহলে কি এটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি তে আসতো, বিবিসি তে আসতো? কিছু ঘটছে বলেই তো আসতো। উনি না দিলে তো আসতো না। বলেন, উনি কেন যাবেন সেখানে? সাংবাদিক কাকে রাখতে হবে না রাখতে হবে সেটা উনি বলার কে? উনি একটা কাজ করতে পারতেন। উনি যদি মনে করেন ক্ষুব্ধ হচ্ছেন ওনার বিষয়ে নিউজ করেন, উনি একটা রিডার জয়েন্টার পাঠাতে পারতেন, উনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন, উনি একটা মামলা করতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। উনি বোধহয় জানেন না যেগুলো করা যায়। উনি কি মনে করেন যে উনি যেহেতু যান কিনা যান নাই সেটা তো এখানেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই না গেলে তো আর ওই মালিক পক্ষ সেটা বলবে না। নিশ্চয়ই উনি গিয়েছেন। এখন কি বলছেন না বলছেন সেটা তো কিছুটা হলেও বেরিয়ে আসছে। কাজে কাজে ওনাদের এই মানে নির্বুদ্ধিতা, এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করা উচিত। মানুষ কিন্তু এত বোকা না, মানুষ বুঝে কি হচ্ছে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। সাধারণ মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই, এত মূর্খ ভাবার কারণ নাই।